বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে ষষ্ঠ দর্শ। সাউতুল হক দুবাই আয়োজিত জান্নাতের সহজ সরল পথ শীর্ষক কোরআন ও সহিহ হাদিসের আলোকে ধারাবাহিক দ্বীনী আলোচনার মহতী দর্শসমূহের আজ ষষ্ঠ দর্শ। ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে শুনতে চেষ্টা করব। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন। শুরু হচ্ছে ষষ্ঠ দর্শ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث رحمة للناس جميعا فقد قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس أو كما قال النبي صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সুধীবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া তান সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দারুল ইমতিহান অর্থাৎ দুনিয়ার পরীক্ষার কারাগার ও কারবালার মর্মান্তিক ঘটনা ও শিক্ষার পটভূমি বিষয়ক আলোচনা আজকের এই প্রথম দর্শ। ইত্তেফাকাতান আলোচনাও আমরা শুরু করতেছি আজকের মুহররম মাসের আজ 4 তারিখ 1434 হিজরি 18 নভেম্বর 2012 সাল এবং শুধুমাত্র এই মুহররমের সাথে যা আর মাত্র 6 দিন পরেই 10ই মুহররম, যার সাথে ইসলামের অনেক বিধিবিধান জড়িত আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উপরন্ত সমস্ত ইসলামে অনেক বিষয় এই 10ই মুহররমের সাথে জড়িত। বিধায় অন্যান্য ধর্মের লোকগণও এই দিনকে সম্মানাতান তারা উপবাস থাকে, রোজা রাখে। তাই হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে এসেছে আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মুখালাফাত করার জন্য তিনি 2 দিন রোজা থাকার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয় এবং পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সবাই এই দিনে রোজা রেখেছেন। পৃথিবী শুরু এই দিনে এবং কিয়ামত হবে এই দিনে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরাও এই দিনে রোজা রাখে। বিধায় আল্লাহর নবী 2 দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন, যা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। এরপরে আমরা শুরু করতে চাই যে আসলে মুহররমের কি শিক্ষা। তার আগে আমরা জেনে নেব যে মুসলমানদের উপরে এই দুনিয়ার পরীক্ষাগারে এত কষ্ট ক্লেশ, এত ইমতিহান কেন আসে সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তার মর্যাদা ও মর্তবাকে বুলন্দ করতে ইচ্ছা করেন, তখন তাকে ইমতিহানের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে দুঃখ, কষ্ট, ক্ষতি বা নোকসানের দ্বারা পরীক্ষা করেন। বলুন আল্লাহু আকবার। এক্ষেত্রে মানুষের ধারণা এমন হয় যে আমি যদি দুনিয়াবি অনেক বড় একটা নিয়ামত লাভ করি, বড় পদ, বড় চাকরি, বড় লটারি, দুনিয়ার সম্পদের বড় কিছু একটা পেলেই মনে করি যে আল্লাহ আমাকে মহব্বত করতেছেন। আসলে বিষয়টি কিন্তু এমন নয়। সম্পদ ও ক্ষমতা হস্তগত ছিল কিসরা কায়সারের হাতে, অন্যদিকে ক্ষুধার তীব্রতায়
পেটে পাথর বাঁধা ছিল, ক্ষুধার তীব্রতায় পেটে পাথর বাঁধা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মহব্বত করি, হে রাসূল আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, ভালো করে চিন্তা করে দেখো তুমি কি বলতেছো। সাহাবী আবারও বলে উঠল, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তাহলে তৈরি হয়ে নাও, পাহাড়ের উপর থেকে পানি ঢেলে দিলে যেভাবে দ্রুত নিচের দিকে ধাবিত হয়, তদ্রূপ পরীক্ষার দুঃখ কষ্ট, দারিদ্রতা, অনাহার, অর্ধাহার, বিপদ মুসিবতের বিভিন্ন মারহালা, চিন্তা পেরেশানি ইত্যাদি দ্বারা মুমিন ব্যক্তিকে পরিচ্ছন্ন করে নির্মল করা হয়। একদিকে যেমন সকল পাপ মোচন হয়, অন্যদিকে মর্তবা ও মর্যাদা বুলন্দ হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পথ চলতে গিয়ে মুমিনের পায়ে যদি সামান্য কাটা কিংবা সামান্যতম হোঁচট খায়, এর বিনিময়েও আল্লাহ তাআলা তার মর্তবা ও মর্যাদাকে অনেক বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তবে এক্ষেত্রে শর্ত হলো, বিপদ ও মুসিবতের সময় যে ধৈর্যতা অবলম্বন করেছে তিনিই হবেন এই অফুরন্ত ভান্ডারের মালিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এক হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেক ব্যক্তিরই একটা মাকাম, ভিন্ন ভিন্ন মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। প্রত্যেকের স্তর, মর্যাদা, মাপকাঠি আলাদা আলাদা। হাযা মিন শাকলিহি আজওয়াজ, প্রত্যেকের পরীক্ষাও আলাদা আলাদা। কুল্লু ইয়ামালু আলা শাকিরাতিহি, নবীদের শহীদদের দরজা যেমন ভিন্ন ভিন্ন, তদ্রূপ ভাবে ব্যক্তি মুমিনের সাধারণ মুসলমানের দরজা ও তবকা আছে ভিন্ন ভিন্ন, এবং এই তবকা জান্নাতেও থাকবে। উক্ত মর্যাদার মাপকাঠিতে পৌঁছার আগ পর্যন্ত বান্দার প্রতি ইমতিহানও চলতে থাকে, কারণ শুধু আমল দ্বারা উক্ত স্থানে পৌঁছা সম্ভব নয়, পরীক্ষার দ্বারা আসলে উপরে উঠতে হয়। আর বড় মর্যাদা, খাস সম্মান আল্লাহর কাছে আমলের দ্বারা নয়, বরং ইমতিহান দ্বারাই তা লাভ হয়। বলুন আল্লাহু আকবার। মহব্বতের দাবি হলো বড় মর্যাদা, খাস ও সম্মান আল্লাহর কাছে আমলের দ্বারা নয়, বরং ইমতিহান দ্বারাই লাভ হয়। তাই মহব্বতের দাবি হলো, মুখে আশিকে রাসূল দাবি করা খুব সহজ কাজ, কিন্তু মুখের দাবির সাথে কোরবানি ত্যাগ যোগ না হলে সে দাবি হয় অসার এবং মিথ্যা। তাই মুমিনের জীবনের কষ্ট, বিপদ, মুসিবত মূলত ভালোবাসার দাবি, যা তাকে গুনাহ হতে এমনভাবে পরিষ্কার করে যে তার কোনো গুনাহই থাকে না। বলুন সুবহানাল্লাহ। উপরন্ত ধৈর্য ধারণের মাধ্যমে তার রূহানি আত্মা তাজকিয়া বা পবিত্রতা হতে থাকে। বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর সর্বদাই পরীক্ষা চলতে থাকে, কখনো তার উপরে, কখনো বা সম্পদে, কখনো বা তার সন্তান সন্ততিতে, এমনকি যতক্ষণে না সে আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এই পরীক্ষা চলতে থাকে। অথচ আমরা তো দোয়াতে আল্লাহর কাছে আমরা এই কথা বলি যে আসআলুকা লাযযাতিন নাযারি ইলা ওয়াজহিকাল কারীম, ওয়া আসআলুকা নাযার ইলা ওয়াজহিকাল কারীম, ওয়া আসআলুকা লাযযাতিন নাযারি ইলা ওয়াজহিকাল কারীম। অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে দেখতে চাই, আল্লাহর দিদার কামনা করি। অথচ হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন যে এই পরীক্ষা চলতেই থাকে মুমিনের উপর যতক্ষণ না সে আল্লাহর সাথে গিয়ে মিলিত হয়। মহান এক সত্তাকে দেখার জন্য কাপড় পরিষ্কারের ন্যায় অন্তরটাও পরিষ্কার থাকা বাঞ্ছনীয়। অনুরূপ অন্তর কলুষমুক্ত হওয়া ভীষণ প্রয়োজনীয়, যা কোরআনের মধ্যে এসেছে, শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং অন্তরও সেই রকম কলুষমুক্ত হওয়া অত্যাবশ্যক। একবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ নবী, মানুষের মধ্যে কাদেরকে বেশি পরীক্ষা করা হয়? জবাবে আল্লাহ নবীজি বললেন, আল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসালু মিনান নাস। মানুষের মধ্যে নবীগণ,
তারপর নেককারগণ, তারপর নিকটবর্তীগণকে বেশি করে পরীক্ষা করা হয়। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা যাকে মহব্বত করতে চান তাকে বিপদে পরীক্ষায় ফেলে দেন, তাকে পাকড়াও করেন, কখনো তারা তড়িৎ শাস্তির ব্যবস্থা করেন। বলুন আল্লাহু আকবার। অনুরূপভাবে যেই ব্যক্তি উহা সন্তুষ্টি মনে মেনে নিয়ে ধৈর্য অবলম্বন করে, তার জন্য শুধু কল্যাণই কল্যাণ, তার শুভ কল্যাণ, রাজি আর রাজি। অতঃপর জান্নাতে প্রবেশের মাধ্যমে তার মেহমানদারি হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনের তখন উচিত আল্লাহ তাআলার খুব শরণাপন্ন হওয়া, যখন কোনো বিপদ মুসিবতে কোনো মুমিন গ্রেফতার হয়ে যায়, এবং বারংবার রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, কখনোই অধৈর্য অস্থির না হওয়া, এমন না বলা যে আমি কেন এর শিকার হলাম, এরূপ কথা বলা যাবে না। কারণ দুঃখ কষ্ট বিপদ মুসিবতই হচ্ছে জান্নাতের চাদর, জান্নাতের আবরণ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়ে দুঃখ কষ্ট আর অনাকাঙ্ক্ষিত জিনিস দ্বারা ঢেকে দিয়েছেন, এবং জাহান্নামকে বানিয়ে শাহওয়াত বা প্রবৃত্তির চাহিদা, চিত্তাকর্ষক আকর্ষণীয় জিনিস দ্বারা ঢেকে দিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াতি। জান্নাত উপরে অবস্থিত, উপরন্ত জান্নাত, আর উপরের দিকে আরোহণ তো সে কষ্টেরই। অন্যদিকে জাহান্নাম নিম্নে অবস্থিত, নিম্নে সরসর করে নামা যায় কষ্ট ব্যতীত। এই হলো জান্নাত ও জাহান্নামের রাস্তা। দুনিয়ার এতেবারে, দুনিয়ার জীবদ্দশায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি পরিমাণ ঈমানের পরীক্ষা এসেছিল আমরা জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে অনেক সম্মান করতেন, অথচ দুনিয়ার দৃষ্টিতে বেলালের কি মর্যাদা ছিল। হাবশী গোলাম ছিলেন, কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে বেলালের সম্মান এতটা যে নবীজি মিরাজের রাত্রে জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এবং বেলালের উপর এমন 20টি রাত অতিবাহিত হয়েছে যে আমার এবং বেলালের কাছে এতটা খানাও ছিল না যা কোনো কলিজাওয়ালা প্রাণী ভক্ষণ করতে পারে, যা বেলালের বগলের নিচে লুকানো যেত। এই পরিমাণ দানাই ছিল আমাদের উভয়ের খাদ্য। পুটলিতে একজন মানুষের বগলের নিচে কি পরিমাণ খানা লুকানো যায়, এই পরিমাণ, তাও আবার দুইজনে। বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিপদ আপদ, কষ্ট মুসিবত, ইমতিহান সবচেয়ে বেশি এসেছে শুআইব ইবনে আবি তালিবের বন্দী দশায়। নবীজি 3টি বৎসর কেটেছে, কোনো দানা পানি সেখানে আবু জেহেল পৌঁছতে দেয়নি। গাছের পাতা, উটের শুকনো চামড়া খেয়ে জীবন ধারণ করেছেন। এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 6 মাস 9 মাস নয়, 3টি বৎসরে অবস্থা চলেছে। এহেন কঠিন সংকটকালে নবীর 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম তালাক প্রাপ্ত হয়ে নবীর ঘরে ফিরে আসেন, যারা আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবার ঘরে ছিল। আবু লাহাব ও তার স্ত্রীর কথায় উতবা এবং উতবা তালাক দেয়, তাও সামনে এসে মুখের উপর বলে যায়। বলুন নাউযুবিল্লাহ। আবু লাহাব তার ছেলেকে বলেছে, যদি তোমরা মুহাম্মাদের কন্যাদেরকে তালাক না দাও তাহলে তোমাদের সাথে আর কখনো আমি সামনাসামনি এক ঘরে বসবো না। উতবা উতাইবা তারাও ছিল নবীর ঘোর দুশমন। সুযোগ সন্ধানী পেয়ে নবীর কন্যাদ্বয়কে একসাথে তালাক দিয়ে পাঠিয়ে দেয়। ওদিকে উবাই ইবনে খালফ নবীর চেহারায় থুথু মারে সকলের সামনে। বলুন লানাতুল্লাহ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীর পথে কাটা পুঁতে রাখত। অন্ধকারে নবী চলতেন, ঘর থেকে বের হলেই কাটা পায়ে বিদ্ধ। মক্কার পাহাড়ের অন্ধকার, লাইট যেহেতু তখন আর ছিল না, রাত দিন দুশমনির চরম চেষ্টায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এইভাবে নবীকে কষ্ট দিতে। বলুন লানাতুল্লাহ। এবং যখন এই অবস্থায় যখন সূরা লাহাব অবতীর্ণ হয় আর তার মধ্যে বলা হয় আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক তার স্ত্রীও, এই সংবাদ শুনে আবু লাহাবের স্ত্রী হাতে পাথর নিয়ে নবীজিকে খুঁজতে থাকে। আল্লাহর নবী কাবা চত্বরে আবু বকর সহ নামাজ পড়তেছিলেন। সেই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাছে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো যে তোমার সাথী কোথায় গেছে? যদি আজ তাকে আমি পাই
তাহলে এই পাথর তার মুখে মারবো। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, বলুন লানাতুল্লাহ। কতক্ষণ গালিগালাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে, মাজনুন বলে, শায়ের ইত্যাদি বলে এই কথা বলতে বলতে চলে যায় মুজাম্মামান আশাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা, অর্থাৎ আমরা তাকে নিন্দা জানাচ্ছি, তার নাফরমানি করতেছি, তার ধর্মের কথা ছেড়ে দিয়েছি, তার দিনকে ঘৃণা সহ প্রত্যাখ্যান করিতেছি। বলুন নাউযুবিল্লাহ, বলুন লানাতুল্লাহ। অতঃপর সে চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি আপনাকে দেখতে পায়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমাকে সে দেখতে পায়নি। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা রাআতনি লাকাদ আখাযাল্লাহু বিবাসারিহা, আল্লাহ তাআলা পর্দা ঢেলে দিয়েছেন, তার দৃষ্টিকে ধরে রাখা হয়েছে, সে আমাকে দেখতে পায়নি। এভাবে করে মক্কার জীবনে 13টি বৎসর কেটেছে সীমাহীন কষ্টে আর অত্যাচারের নির্মম আঘাতে। উকবা বিন আবি মুঈন একবার আবু জেহেলের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পা দিয়ে জমিনের সাথে ঠেসে ধরে। বলুন লানাতুল্লাহ। এই উকবা বিন আবি মুঈনের বিশাল দেহ ছিল, তার সিজদারত অবস্থায় এই কাজ করে। বলুন লানাতুল্লাহ। অন্য আরেকদিন এই পাপিষ্ঠই আবু জেহেলের কথা মতো উটের বাচ্চাদানি, পেটের ময়লা নারী ভুঁড়ি দুই স্কন্দের উপর রেখে দেয়। বলুন লানাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা প্রাঙ্গণে সেজদায় অবনত ছিলেন এবং এই আবু জেহেলের কথা এই উকবা ইবনে আবি মুঈন পাশে দাঁড়িয়ে এই কাফের নবী স্কন্দের উপর সেই উটের বাচ্চাদানি রেখে অট্টহাসিয়ার হাতে তালি দিতেছিল। বলুন লানাতুল্লাহ। উটের কিনারায় উটের বিশালকার নাড়ি ভুড়িতে নবীর শ্বাস রুদ্ধ হওয়ার অবস্থা, মাথা তুলতে পারতেছিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে ছুটে আসেন, পিতাকে সেজদা থেকে উঠান, প্লাজেন্টা আর সেই গান্দেগি ময়লা দূরে সরান আর বলে ওঠেন, হে আল্লাহ, তুমি এদেরকে ধরো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকের নাম উচ্চারণ করেন আর তিনি বলেন, আল্লাহুম্মা আলাইকা কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা ফুলান ইবনে ফুলান, আল্লাহুম্মা আলাইকা বিউকবা, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বিরবিয়া। এভাবে করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক সর্দারের নাম উচ্চারণ করেন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার দোয়াতে আমিন আমিন বলতে থাকেন। বলুন আল্লাহু আকবার। উক্ত পাপিষ্ঠদের মুখ সেদিনই শুকিয়ে যায় আর বদরের যুদ্ধে এরাই সর্বপ্রথম জাহান্নামের জন্য নিহত হয়। বলুন আল্লাহু আকবার। আবু জেহেল সহ নিহত হয়। যুদ্ধ শেষে নবীজি বদরের কূপে সমস্ত সর্দারদের, সেই আরব সর্দারের, সেই কাফের সর্দারদের 70 জন মক্কার সর্দারের মৃত্যুদেহ বদরের কূপে একত্রিত করেন। অতঃপর নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি আল্লাহর ওয়াদা সত্য রূপে পেয়েছো? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে শোনাচ্ছেন? তারা কি শুনতে পাচ্ছে? আপনি কাদেরকে শোনাচ্ছেন? তারা তো মরে পড়ে আছে। নবীজি বললেন, কি বলো ওমর, তারা তো তোমাদের মতোই শুনতেছে। বলুন আল্লাহু আকবার। বহরহাল যদি কখনো কারো উপর বিপদ, কষ্ট, মুসিবত, পেরেশানি পতিত হয়, তখন বুঝতে হবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার দ্বারা কোনো কাজ নিতে চান অথবা আমার গুনাহ মাফ করতে চান। বলুন আল্লাহু আকবার। আমাকে কিছু দিতে চান, বৃহত্তম কল্যাণ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
বড় শাস্তির পূর্বে অবশ্যই আমি তাদেরকে লঘু প্রাপ্ত শাস্তি দ্বারা আস্বাদন করাবো, যাতে তারা আমার প্রতি প্রত্যাবর্তন করে। সূরা সাজদা। এবার যখন জেনেই গেলাম যে মুসলমান মুমিনদের উপর এই বিপদ আপদ কেন, তখন প্রস্তুতিও সেইভাবে থাকতে হবে। যেমন কোনো রোগী যদি জানে যে তাকে এখন ইনজেকশন দেওয়া হবে, সে মানসিকভাবে সে যদি প্রস্তুত থাকে, তখন ব্যথা কিন্তু ততটা অনুভূত হয় না। আর যদি না জানে, তাকে যদি আপনি হঠাৎ করে সুই দিয়ে খোঁচা দেন, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ গ্যাঞ্জাম হবে। ঠিক তদ্রূপ আমরা তো জানলামই যে দুঃখ, কষ্ট, মুসিবত এগুলো হলো এক ধরনের খোদাই রহমত, আর এগুলো হলো জান্নাতের অলংকার। একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহুম্মা ইন্নাকা তুকদ্দিরু আলা মুমিন, হে আল্লাহ, আপনি মুমিনদেরকে বড় পেরেশানিতে রাখেন, মুমিনদেরকে বড় সংকীর্ণতায় রাখেন, তার কারণ কি? আর একমাত্র মূসা কালিমুল্লাহ নবী দালাল, যিনি সমগ্র উম্মতের জন্য জরুরি টুকিটাকি আল্লাহর কাছ থেকে সরাসরি জেনে নিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন? ফাফাতাহা লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেখালেন। হাযা মা আ'দাতু লাহু, হে মূসা যাকে পেরেশান দেখতেছো, তার ঠিকানা এখানেই হবে, তার মাকাম এখানে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দৃশ্য অবলোকন করে বলে উঠলেন, হে আল্লাহ, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ওয়া উলুমি মাকানিকা লাউ কানা আফদালা ইয়াদাইনি ওয়া ফি ইয়াদাইনি মুকিব্বান আলা ওয়াজহিহি ওয়া আশাদ্দা দাহরাহু কুল্লাহু ওয়া কানা মাসিরাহু হাযা লাম ইয়ারা শাররান কাত্তু। হে আল্লাহ, যদি এই হয় তার ঠিকানা, যেই জান্নাত আপনি আমাকে দেখালেন, তাহলে তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়াতের কসম, তোমার বুলন্দি জ্ঞানের কসম, যদি কোনো মুসলমানের 4 হাত পাও কাটাও থাকে, 4 হাত পা কর্তিত থাকে, এবং তার মুখের উপর নাকের উপর ভর দিয়ে চলতে হয়, এবং কিয়ামত পর্যন্ত এত কষ্টের হায়াত যদি তার লম্বা হয়, তারপরও যদি সে উক্ত জান্নাতে যায় মৃত্যুর পরে, তার ঠিকানা যদি সেখানে হয়, তবে সে যেন কোনো কষ্টের মুখই দেখেনি। সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। লাম ইয়ারান শাররান কাত্তুহু, সে যেন কোনো খারাপই দেখেনি, সে যেন কোনো কষ্টই দেখেনি। বলুন আল্লাহু আকবার। অনুরূপভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি নাফরমানদেরকে এবং আপনাকে অস্বীকারীকে বড় বেশি করে আপনি দেন। আল্লাহুম্মা ইন্নাকা তুওয়াসসিউ আলাল কাফির, তাদের জীবনের প্রশস্ততা, তাদের ধন দৌলত এবং তাদের অর্থ সম্পদ, কত বিলাসী তাদের জীবন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ দেখে কেঁদে দেন, অর্থাৎ খেজুর পাতার চাটাইয়ের দাগ নবীর পিঠে লেগে আছে। যেহেতু নবীর বিছানায় ছিল, তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, এত বড় রাসূল, খোদার প্রিয় মাহবুব খেজুর পাতার বিছানায়, আর অন্যদিকে বেদিন পারস্য কেসরা কায়সার স্বর্ণের মখমলের বিছানায় কাফের হয়েও, খোদার দুশ্মন হয়েও তারা এইরকম আরাম আয়েশে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরা। ওমর, এই সব কিছু ক্ষণিকের জীবনের জন্য শুধু মাতা, আর আমাদের জন্য তো আখিরাতের নিয়ামতই যথেষ্ট। নবী যেহেতু জান্নাত জাহান্নাম দেখেছেন, তাই তাদেরটাই সঠিক। আমরা যেহেতু দেখি নাই, তাই দুনিয়ার কষ্ট কেলেশকেই পরাজয় জাহান্নাম মনে করে আমরা বসে আছি। দুনিয়ার সুখ শান্তি সকল কামিয়াবি জান্নাত মনে করে বসে আছি। মূসা আলাইহিস সালামের প্রশ্নে আল্লাহ তাআলা দোজখের জানালা উন্মুক্ত করে দেখালেন। হাযা রাআ আ'দাতু লাহু, হে মূসা, যাকে আমি দুনিয়ার জীবনে অনেক প্রশস্ততা দিয়েছি,
তার ঠিকানা এখানেই হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তা অবলোকন করে বললেন, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ওয়া উলুমি মাকানিকা লাউ মালাকাদ দুনিয়া কুল্লাহা ওয়া আশাদ্দা দাহরাহু, এবং তিনি বলে উঠলেন, ওয়া আশাদ্দা দাহরাহু কুল্লাহু ওয়া কানা মাসিরাহু হাযা লাম তারা খায়রান কাত্তু। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, এই যদি হয় কাফের ঠিকানা, তাহলে আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার বুলন্দির কসম, যদি সমস্ত দুনিয়ার একক বাদশাহী কিয়ামত পর্যন্ত কেউ পায়, এত সম্মান এবং সম্পদও কেউ যদি পেয়ে যায়, এবং এত ক্ষমতা পেয়েও যদি উক্ত ঠিকানায় যেতে হয়, তাহলে সে যেন কোনো কল্যাণের মুখই দেখেনি। বলুন আল্লাহু আকবার, বলুন আস্তাগফিরুল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা মাইদাতে বলেন, যারা কাফের, যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং আরো তদনুরূপ সম্পদ থাকে এবং এগুলো দিয়ে তার বিনিময়ে কিয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবু তাদের কাছ থেকে তা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা মায়েদা। এই জন্য যে পরকালে কাফেরদের জন্য শুধু রয়েছে আযাব এবং আগুন। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নারু ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আর তাদের জন্য জাহান্নামের আগুন ব্যতীত আর কিছুই নয়। আর এই দুনিয়াটাই হলো কষ্টের, এই দুনিয়াটাই হলো পরীক্ষাগার, দারুল ইমতিহান। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সব কিছুকে পৃথিবীবাসীর জন্য শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। সুতরাং দুনিয়ার সম্পদ, সুখ শান্তি, আরামায়েশ, গাড়ি বাড়ি, এ সমস্ত কোনো কিছুই মেলাটাই কামিয়াবি নয়। আসল কামিয়াবির ব্যাখ্যা হলো অন্যরকম, যা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাতি আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও পরিবার বর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। আর জেনে রাখো, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটাই হলো সুস্পষ্ট ক্ষতি। শুধুমাত্র আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলেই আমাদের কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলেই আমাদের কামিয়াবি। চাই তাতে পরাজয় হোক, চাই তাতে ধ্বংস হোক, চাই তাতে গর্দান কাটা যাক। ওহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ, নবীর দান্দান মোবারক শহীদ, যুদ্ধে পরাজয়, তবুও কামিয়াবি, যেহেতু আল্লাহ তাআলা রাজি। সূরা বুরুজের মধ্যে জালেম বাদশা আসহাবুল উকুদের ঘটনায় সবাইকে আগুনে পুড়িয়ে মেরেছে, তবুও তারা কামিয়াবি, যেহেতু আল্লাহ ছিলেন রাজি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দ্বিখণ্ডিত হয়েছে কারবালার প্রান্তরে, তবুও কামিয়াবি, যেহেতু আল্লাহ তাআলা ছিলেন রাজি। আল্লাহ রাজি হয়ে গেলে চাই তিনি কাঁচা ঘর দেন, চাই তিনি পাকা ঘর দেন, কামিয়াবি আর কামিয়াবি। আল্লাহ রাজি, তাই চাই তখ্তদিক বা তক্তাদিক, সর্ব অবস্থাতেই কামিয়াবি, সর্বদাই কামিয়াবি। আল্লাহ তাআলা রাজি, চাই খুবসুরত হোক বা বদসুরত হোক, শুধুই কামিয়াবি আর কামিয়াবি। আল্লাহ রাজি তো সর্ব অবস্থায় আমাদের কামিয়াবি। আল্লাহ তাআলা রাজি,
চাই ইজ্জত দিক চাই বেইজ্জত দিক, শুধুই কামিয়াবি আল্লাহ তাআলা রাজি। চাই সুনাম হোক চাই বদনাম হোক, শুধুই কামিয়াবি আল্লাহ তাআলা রাজি। চাই সুন্দর হোক চাই বা কালো হোক, শুধুই কামিয়াবি আল্লাহ রাজি। চাই সম্পদ হোক বা ফকির হোক, শুধুই কামিয়াবি আল্লাহ রাজি। তো সদা সর্বদা তার জন্য কামিয়াবি নির্ধারিত, তার পাল্লা ভারী হবে এবং কিয়ামতের দিন এলান হবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সফল কাম বিজয় সে, সফল কাম হবে বিজয় সে হবে, চাই সে দুনিয়ার দৃষ্টিতে যত ছোটই হোক না কেন। এটাই হলো কোরআনের দৃষ্টিভঙ্গি। জাহান্নামের আগুন থেকে যেই ব্যক্তি পরিত্রাণ পাবে সেই হলো ফাজ, সেই হলো কামিয়াবি। আর এটাই হলো কোরআনের দৃষ্টিভঙ্গি, যা আসল কামিয়াবি, যার আসল সফলতা। সমস্ত নবীদের দাওয়াত মিশন হলো এই দৃষ্টিভঙ্গি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলদের মধ্যে শুধুমাত্র একজন নবী ছিলেন যিনি শিশুকাল থেকেই রাজমুকুট মাথায় পড়েছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুঃখ কষ্ট দারিদ্রতা যিনি দেখেননি, মানুষ ছাড়াও যিনি অন্যান্য মাখলুককেও শাসন করেছেন। সমগ্র জিন জাতি শাস্তির ভয়ে কাঁপত। পক্ষীকুলকে আয়ত্তধীন রাখা, ক্ষুদ্র পিপিলিকার ভাষাও বুঝতে সক্ষম হওয়া, রাজ সিংহাসন সহ 1000 মাইল মুহূর্তে ভ্রমণ করা, আজিমুশান শাহী বাদশাহী শুধুমাত্র কেবলমাত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য নির্ধারিত ছিল। তার পিতা দাউদ আলাইহিস সালামও ক্ষুধা দারিদ্রতা, যুদ্ধের ময়দানে পড়ে থাকা, জালুতের সাথে যুদ্ধ করা, বর্ম বানিয়ে রোজগার করা ইত্যাদি করতে হয়েছিল। বাকি সমস্ত নবী রাসূলগণই দুনিয়ার কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, হিজরাত, রোনাজারি, ক্ষুধা দারিদ্রতা, কওমের তিরস্কার, বাধার বিপত্তি, অপমান আর লাঞ্ছনা, মজলুম হওয়া যেন এই পথরই অলংকার ছিল। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু সবাই কামিয়াবি। সমস্ত নবীগণের মধ্যে 1,24,000 পয়গম্বরের মধ্যে একজনই শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম, শুধু একজন নবী রাজমুকুট পরে এসেছিলেন ছোটকাল থেকেই, যিনি দুঃখ কষ্ট দেখেননি। এছাড়া সমস্ত নবীগণ এই পথের এই কষ্ট ক্লেশ সহ্য করে তারা কামিয়াবির সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন এবং কোন নবী হত্যা পর্যন্ত হয়েছেন, কিন্তু সবাই সফল কাম। কোন এক কিতাবে পড়েছি, সনদ এতটা মজবুত নয়, যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সবার শেষে নবীদের মধ্যে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহই ভালো জানেন। কথার উদ্দেশ্য হলো দুনিয়ার জীবনে যে যত নিষ্পেষিত, যিনি যত কষ্ট সহ্য করেছেন, কিয়ামতে তার দরজা তত বুলন্দ হবে। বলুন সুবহানাল্লাহ। এবং কষ্টের এই সারিতে, এবং কষ্ট ত্যাগ এবং তিতিক্ষার সারিতে সবচেয়ে বেশি, পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন, কষ্টের এই সারিতে সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন, বিপদ ও পরীক্ষার মারহালা যিনি সবচেয়ে বেশি অতিক্রম করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের শেষ নবী, আমাদের এতিম নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এবার দেখুন, আমার নবীজির জন্মের 6 মাস পূর্বেই পিতা আব্দুল্লাহ মারা যায়, মা আমিনা মারা যান শিশুকালে 6 বৎসর বয়সে সেই মা আমিনাও মারা যান, তাও আবার পথিমধ্যে মদিনা থেকে আসার পথে আবাওয়া নামক নির্জন স্থানে। পিতামাতার স্নেহ মমতা বুঝবার বয়স হতে না হতে আমার নবীজি তার পিতামাতা উভয়কেই হারান। দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানের পরে লালিত পালিত হতে থাকেন। একটু বড় হয়েছেন আমার নবী, কিশোর নবী, বয়স মাত্র 12 বৎসরের সময় সেই অভিভাবকও মারা যান। আসেন চাচা আবু তালেবের ঘরে। আবু তালেব আগলে রেখেছেন, সান্ত্বনা দিতে চেষ্টা করেছেন, যথাযথ দায়িত্ব পালন করলেও নবীর চক্ষু শীতলতা, অন্তরের প্রশান্তি, কলিজা ঠান্ডা হতো যদি আবু তালেব মুসলমান হয়ে যেত। বলুন আল্লাহু আকবার।
হযরত আবু তালেব উপকারে তো এসেছেন আল্লাহর নবী, কিন্তু আবু তালেব কাফের রয়ে গেছে। আবু তালেবের মৃত্যুর 3 দিন পরে ইসলামের বড় মুহসিনা, সুখে দুঃখে চরম সঙ্গিনী আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেন 3 দিন পরে। এবার চতুর্দিক থেকে সর্বোপরি হামলা, যে যেভাবে পারে, কেউ পাগল বলে, কেউ উম্মাদ বলে, কেউ বা গালাগালি করে। রাস্তায় বের হলে সন্তান লেলিয়ে দেওয়া হয়, গায়ে পাথর মারতে আবু জেহেল বলে দিয়েছে ঘরের গান্দেগি ময়লা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে নিক্ষেপ করবা, শরীরে ফেলবা। বলুন নাউযুবিল্লাহ, লানাতুল্লাহ। আবু জেহেল বলে দিয়েছে যত ময়লা সব নবীর গায়ে ফেলবা, যত তোমাদের গান্দিগি অথবা ঘরের সামনে নিক্ষেপ করবা। বলুন লানাতুল্লাহ। নবীজি ঘর থেকে বের হতে পারতেন না ময়লা স্তূপের কারণে। দুর্গন্ধেও ঘরে থাকা দায়। যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই নবীর গায়ে ময়লা নিক্ষেপ করেছে। বলুন লানাতুল্লাহ। আল্লাহর নবী শুধুমাত্র নবীজি মুখে বলতেন ইয়া আহলা কুরাইশ আহাক্কু বিজিওয়ার, ইয়া আহলা কুরাইশ আহাক্কু জিওয়ার, হে আহলে কুরাইশগণ, আহাক্কু জিওয়ার, প্রতিবেশী কি এই হক, এই কি প্রতিবেশীর হক। নবীজি খানায় কাবাতে বসা থাকলে কেউ এসে মুখে থুতু দিয়ে যেত, কেউ বা এসে মাথায় মাটি দিয়ে যেত, এমনকি গোলামরাও তাদের মালিকের কথায় এই কাজগুলো করত। বলুন লানাতুল্লাহ। দিন দিন কষ্টের সীমা বেড়েই চলতেছে, উপরন্ত ক্ষুধার কষ্ট, কন্যাদের উপর তালাক পড়তেছে, তারাও ঘরে ফেরত। আমিরুল হুজুন, কঠিন জীবন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান। ওই সময় যারা মুসলমান হয়েছিল তারাও ছিল ভীষণ গরীব কিংবা গোলাম, তাদের অবস্থা ছিল আরো খারাপ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চাবুক মারা হতো রোদ্রে গরম বালুতে শোয়াইয়া। হযরত সুমাইয়া, যার লজ্জা স্থানে কুখ্যাত আবু জেহেল, খঞ্জর মেরে শহীদ করে দেয়। বলুন লানাতুল্লাহ। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহা গরম করে শরীরে চেপে ধরা হয়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক বেঁধে পিটাতো। আল্লাহ নবী একদিন দেখে বললেন, ইয়াসির, ধৈর্য ধারণ করো, ইসবিরু আলা ইয়াসির, আমি নবী তোমাকে জান্নাতের ওয়াদা দিতেছি। আল্লাহু আকবার। ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসির, তোমার ঠিকানা জান্নাতে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু তালেবের মৃত্যুর পর কুরাইশরা তাদের আসল শত্রুতার মুখোশ উন্মোচন করে। বা লাইনাত কুরাইশুম মিন্নি শাইআন আকরাহুহু হাত্তা মাতা আবি তালেব, কুরাইশরা এমন কোন বদ আখলাকি আমার সাথে বাকি রাখেনি যা করা হয়নি। আবু তালেবের মৃত্যুর পর এর কিছুদিন পূর্বেই শুআইব আবু তালেবে বন্দী দশায় সকল গোত্রের বয়কটের কারণে অনাহারে অর্ধাহারে গাছের পাতা খেয়ে উটের চামড়া শুকিয়ে ভিজিয়ে নবীজি 3টি বৎসর চলেছে বয়কট তথা অবরোধ মুকত্তাতের কঠিন জীবন। সারাটা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেট ভরে খানা খেতে পারেননি। বলুন আল্লাহু আকবার। জীবনের শেষ দিন পর্যন্ত, অন্তিম কালের পূর্ব পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে বাতি জ্বালানোর তেলটুকু পর্যন্ত ছিল না শেষ দিনের আগ পর্যন্ত। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কখন ছিল? প্রতি উত্তরে আল্লাহর নবীর চোখ বেয়ে পানি নামে। বলেন, আয়েশা রে, তায়েফের ময়দানে পাথরের আঘাতে সমস্ত শরীর আমার রক্তে রঞ্জিত ছিল, সমস্ত শরীর রক্তে রঞ্জিত, জর্জরিত হয়ে পড়েছিলাম। জুতা খুলতে গিয়ে রক্তে জুতা আটকে যায়,
চেহারা মুছতে গিয়ে হাতে দেখি রক্ত, তারপর নবীর মুখ দিয়ে বের হতেছিল আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করো, তাদেরকে হেদায়েত প্রদান করো, তারা জানে না আমি তোমার নবী। নবীর নির্মম আহত হওয়ার করুণ দৃশ্য দেখে ফেরেশতারা পর্যন্ত হায় হায় করতেছিল, সমবেদনা জানাতে পাশে এসেছে। নবীজি বলেছেন না, ফেরেশতারা তাদেরকে ধ্বংস করে দিলে আমি কাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাবো? আজ তারা আমার দিনের আহ্বানকে কবুল না করলেও তাদের মধ্য থেকে এমন একদল আসবে যারা আমার আহ্বানে সাড়া দিবে, আমার দিন কবুল করবে। আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা আমার জন্য 2 ফোঁটা অশ্রু নির্গত করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, নবীদের সর্দার, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব রক্ত ঝরালেন তায়েফের ময়দানে, আর তার ওই দৌহিত্র শাহজাদা, জান্নাতের সর্দার, নবীজির কলিজার টুকরা, পরম স্নেহের আলী আসাদুল্লাহর পুত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরালেন বসরার কারবালার ময়দানে। দুনিয়ার জীবন যে কত বড় ধোঁকা, দুনিয়া যে কত বড় গাদ্দার, তার জ্বলন্ত প্রমাণ এটি। পবিত্রতম শ্রেষ্ঠতম ব্যক্তিদের সাথে চিরজীবন এই দুনিয়া গাদ্দারি করেছে, আর জালিম পাপিষ্ঠদেরকে সম্পত্তি ও ক্ষমতা দিয়ে দাপট আর দাম্ভিকতা আরো বাড়িয়ে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, আমি দেখে নেব কারা অনুসারী আর কারা বিপদগামী। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। এবং উভয়কে অবশ্যই আমি আমার সামনে দাঁড় করাবো, প্রত্যাবর্তন করতেই হবে, এবং সেই সাজা এবং জাযার দিন ওই থাকবে আলাদা। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন অর্থই হলো কিয়ামত দিবসের মালিক, আর এই দুনিয়াটা হলো দারুল ইমতিহান, পরীক্ষাগারের রাত দিন। হুসাইন নাম কারো জন্য রাখা হয়নি, এ নামও ছিল আল্লাহ নির্ধারিত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রথম সন্তান হয় তখন তিনি তার নাম রাখেন হারব, অর্থাৎ ছিল লড়াকু, লড়াইওয়ালা, যুদ্ধকারী, বাহাদুর, সোজা। নবীজি জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার সন্তানের কি নাম রেখেছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হারব। নবীজি বললেন না, তার নাম আমি রাখলাম হাসান। দ্বিতীয় সন্তান যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয় তখন তারও নাম রাখেন হারব। আল্লাহ নবী তাকে তাহনিক করালেন, আপন লুআবে মুবারক জিহ্বাতে লাগিয়ে দিয়ে বললেন, আমি এর নাম রাখলাম হুসাইন। বলুন আল্লাহু আকবার। হাসান এবং হুসাইন নবীজির নাতিদ্বয়, এই 2 নাম আল্লাহ তাআলা মানুষের নজর থেকে গোপন রেখেছিলেন। বলুন আল্লাহু আকবার। সর্বপ্রথম নবীজি এই নাম রেখেছেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা জিবরাইল আমিন আমাকে বলে গেছেন যে আমার সন্তান হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সরদার হবে। আল্লাহু আকবার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী একদিন উপুড় হয়ে হাতের উপর ভর দিয়ে চলতেছিলেন। আল্লাহর নবীজি উপুড় হয়ে হাতের উপর ভর দিয়ে চলতেছিলেন, পিঠের উপরে হাসান এবং হুসাইন বসা যেন সাওয়ারির উপর আরোহী। কত দামি সেই আরোহী, নবীজির পিঠ যার জন্য সাওয়ারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, কতই না উত্তম সাওয়ারি। নবীজি শুনে বললেন, আবু বকর শুধু সাওয়ারি দামি নয়, আপনি দেখলেন না কতই না উত্তম আরোহী। আল্লাহু আকবার। আরেক সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক কাঁধে হাসান চড়ে আছে, অন্য কাঁধে হুসাইন। নবীজি 2 কাঁধ মোবারকে 2 জন চড়ে আছে, আর তাদেরকে আল্লাহ নবী বহন করে চলতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এই অবস্থা দেখে, 2 দিকে 2 জন চড়ে আছে, এই অবস্থা দেখে হযরতে ওমর বলে উঠলেন, নি'মাল মাতিআতু মাতিআকুমা, বাহবা কি আলিসান, নি'মাল মারফুবু
মাসফুবুকুমা, কত বাহক, কত উত্তম বাহক, কতই না সুন্দর। নবীজিও মুস্কি হেসে বললেন, নবীজিও মনের কথা শুনে মুস্কি হেসে বললেন, ফানি'মার রাকিবান, ওমর শুধু বাহকই উত্তম নয়, বহনকারী আরোহী দয় আলিশান। বলুন আল্লাহু আকবার। ওমর শুধু বাহকই উত্তম নয়, বহনকারী আরোহী দয় আলিশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন। হযরত হাসান এবং হুসাইন চলতে চলতে হামাগুড়ি দিতে দিতে মসজিদে নববীর দরজায় পৌঁছে যায়। আল্লাহ নবী মেম্বার থেকে নেমে হেঁটে গিয়ে দুই শিশু বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন, ডানে হাসান এবং বামে হুসাইন। অতঃপর বললেন, সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা সত্যই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ এবং সন্তানাদি ফিতনা, পরীক্ষা স্বরূপ। আমার বাচ্চাদের দেখে আমিও থাকতে পারলাম না। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরের মধ্যে দুই পাশে দুইজন হাসান এবং হুসাইন চুপসে ছিল। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা আপনার চাদরের মধ্যে লুকিয়ে আছে? নবীজি বললেন, এই হলো হাসান এবং এই হলো হুসাইন, ফাতেমার কন্যাদ্বয়, আমারও সন্তানদ্বয়। অতঃপর আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি। ফাহিব্বাহুমা, হে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। ফাহবিব মান হাব্বাহুমা, হে আল্লাহ তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। নবীজি আরো বললেন, হে আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে হুসাইনের সাথে শত্রুতা রাখলো সে যেন আমার সাথেই শত্রুতা পোষণ করলো। বলুন নাউযুবিল্লাহ। নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার বলেছিলেন, ফাতেমা বেটি তুমি এবং আমি এবং আলী এবং হাসান এবং হুসাইন আমরা সবাই কিয়ামতের দিন এক জায়গাতে বিমাকানিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবাই আমরা এক জায়গাতেই থাকব, বিমাকানিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছিলেন, আলী فترضى علي يا علي فترضى أن يكون منزلك مقابل منزلي في الجنة, হে আলী তুমি কি সন্তুষ্ট আছো জান্নাতে তোমার ঘর আমার ঘরের সামনে হবে। সুবহানাল্লাহ। আরো শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদারত ছিলেন, সিজদার মধ্যেই একজন নিচে ঢুকে গেছে পেটের মধ্যখান থেকে, আর অন্যজন পিঠের উপর চড়ে বসেছে, অর্থাৎ হাসান এবং হুসাইনের একজন নবীজির সিজদার মধ্যেই একজন সিজদারত অবস্থাতেই নবীজির পেটের নিচ দিয়ে ঢুকে গেছে, অন্যজন পিঠের উপর চড়ে বসেছে। সাহাবারা এসেছেন দূরে সরাতে উঠানোর জন্য, নবীজি হাত দিয়ে ইশারা করেছেন না সরানোর জন্য। এই হলো মহব্বতের নমুনা। যেহেতু উহা নফল নামাজ ছিল, তো মুহররম প্রতি বছর আসে একটি পয়গাম দিতে। সবচেয়ে বড় কোরবানি নবীর ঘরে বিদ্যমান ছিল। জামানার কত নিষ্ঠুর ব্যবহার এই পবিত্র দেহের সাথে করা হয়েছে। এই পবিত্র দেহের সাথে যা করা হয়েছে, দুনিয়া দারুল ইমতিহান না হলে, ধোকার ঘর না হলে সেদিন কারবালার 10ই মুহররমই পৃথিবী ধ্বংস হয়ে যেত। 72 জন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। তার মধ্যে আহলে বাইত অর্থাৎ নবীর রক্তের 23 জন ছিল, আহলে বাইত ছিল, এবং 16 জন আহলে রাসূলদের মধ্য থেকে ছিল। বাচ্চা এবং নারী সহ 40 জন ছিল যারা হাসান এবং হুসাইনের বংশোদ্ভূত ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য মায়ের থেকে 5 ভাই ছিল, আব্বাস, উসমান, আবু বকর, মুহাম্মদ, জাফর, এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর, আব্দুল্লাহ, মুহাম্মদ,
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কাসেম, আবু বকর, হযরত জাফরের সন্তান আউন, মুহাম্মদ, মুসলিম বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, এরা সবাই শহীদ হয়। এরা সবাই নবীর ঘরের ছিল, এরা সবাই নবীর ঘরওয়ালা ছিল, ঘরের ছিল। এদের রক্তে কারবালার ময়দান রঞ্জিত হয়েছে। নবীর ঘরের এই পবিত্র সত্তাদেরকে এই উম্মত শহীদ করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। নবী দৌহিত্রের এই সন্তানদ্বয়ের উপর এই উম্মত তরবারি চালিয়েছে। সীমা নামক পাপিষ্ঠ 3000 বাহিনী নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা করে। ইয়াজিদের মদতপুষ্ট বাহিনীর প্রধান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যখানে দাঁড়ানো ছিলেন। ডান দিকে জুহাইর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বাম দিকে ছিলেন হাবিব বিন মুতাহহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সামনে দাঁড়ানো ছিলেন। তার ভাই আব্বাস, যার হাতে পতাকা ছিল, সবাই প্রথম শহীদ হয়। মুসলিম বিন আওসাজ তার তরবারির আঘাতে মাটিতে পতিত হন। হাবিব বিন মুতাহহির দৌড়ে যান, তাকে কানে কানে বলেন, আবশির ফিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। মুসলিম বিন আওসাজ সেও মুস্কি হেসে দিয়ে বলেন, বাশশাকাল্লাহু ফিল খায়র। অতঃপর হাত দ্বারা ইশারা করলেন হুসাইনের দিকে যে হুসাইনকে তোমরা রক্ষা করো। শহীদ হলে হুসাইনের শাহাদাতের পূর্বেই তোমরা শহীদ হবা। হুসাইন যেন তোমাদের সামনে শহীদ না হয়, তার পূর্বেই তোমরা শহীদ হবা। অতঃপর জুহাইর শহীদ হন। ফিলবদি শের পড়তে থাকেন, আল ইয়াউমা তালকা জাদ্দাকা নাবিয়ান, আল ইয়াউমা তালকা জাদ্দাকা নাবিয়ান হাসানান ওয়াল মুরতাদা আলিয়ান ওয়াল জানাহি জাফর আল কামিয়া আসাদাল্লাহ হামজাতা শাহীদা। অর্থ, হে হুসাইন, আগে অগ্রসর হও, তুমি হেদায়েতের উপরই রয়েছো। আজ তোমার মোলাকাত নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই হবে। হে হুসাইন, তুমি আগে অগ্রসর হও, তুমি হেদায়েতের উপরই রয়েছো। আজ তোমার মোলাকাত নবীজির সাথী হবে। আজ তোমার মোলাকাত ভাই হুসাইনের সাথী হয়ে যাবে। আজ তোমার মোলাকাত পিতা আলী মুরতাদার সাথী হয়ে যাবে। আজ তোমার মোলাকাত চাচা জাফর তৈয়ারের সাথে হয়ে যাবে। আজ তোমার মোলাকাত সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজার সাথী হয়ে যাবে। সাইয়্যিদ ইবনে আব্দুল্লাহ ডেকে বলেন, হে হুসাইন, তোমার আত্মরক্ষার্থে যদি আমি 1000 কতল হয়ে যদি তোমাকে রক্ষা করতে পারতাম, তাহলে 1000 আমি কতল হতাম। যদি আমার 1000 প্রাণ হতো, 1000 আমি শহীদ হতাম। 10ই মুহররম শুক্রবার ছিল। সেদিন একে একে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সব শহীদ হতে থাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধবিরতি আহ্বান জানালেন নামাজ পড়ার জন্য। বললেন, নামাজ পড়ার জন্য আমাকে সময় দাও। সীমার বলে উঠল, তোমার নামাজ কবুল হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আহলে রাসূলদের নামাজ কবুল নয়, তোমাদেরটাই কবুল হবে। অতঃপর হযরত হুসাইন যুদ্ধের ময়দানে ইশারায় নামাজ শেষ করলেন। নামাজ শেষে পুনরায় শুরু হলো। কাটতে কাটতে বহুদূর দুলদুল সাওয়ার ছিলেন। হযরত হুসাইন যেদিকেই মুখ ফিরাতেন সেদিকেই ভাগা শুরু হতো। তার সাথে ছিলেন আবেস ইবনে আবি শুআইব এবং সুলাইম ইবনে আমর আবেস, যিনি বলতেছিলেন, কেউ আসো কি আমার মোকাবেলায়, আলা রাজুলুন ফির রজুলি, আমার মোকাবেলায় সামনে আসো কেহ। কারো সাহস ছিল না। 200 কুফাবাগী ভেগেছে তার তরবারির সামনে। সবশেষে তারা বলল, একে পাথর মারো। 3000 লোকে মিলে একসাথে পাথর মেরে সেই আবেসকে শহীদ করে দেয়। সুলাইম ইবনে আমর কেউ শহীদ করে দেয়। সামনে অগ্রসর হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলীউল আকবর, বড় সন্তান, সামনে অগ্রসর হলো। তার হাত কাটা যায়, বাহু কাটা যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে চেয়ে দেখতেছিলেন। বললেন, বেটা, বড় জালেম তারা যারা তোমার হাত পা কেটে নিয়েছে। কাল কিয়ামতের দিন মুদ্দাই মামলাকারী হিসেবে তোমার পক্ষ হয়ে স্বয়ং নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়াবেন। অতঃপর কাসেম অগ্রসর হয়। সীমারের বাহিনীর কুফাবাসী তাকেও দ্বিখণ্ডিত করে দেয়। তার লাশ হযরতে হুসাইন হাতে উঠান, তাঁবুর ভিতরে নিয়ে আসেন, শোয়াইয়া দেন। অতঃপর চোখের সামনে তার ভাইগণ শহীদ হয়। আব্বাস শহীদ হন, আবু বকর শহীদ হন, ওসমান শহীদ হয়, আব্দুল্লাহ শহীদ হয়, জাফর শহীদ, আউন শহীদ, মুহাম্মদ শহীদ। গোটা পরিবার চোখের সামনে কারবালার প্রান্তরে শহীদ হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সর্বপ্রথম হামলা করে তার নাম হলো মালেক।
পিতার নাম ছিল বশির। হযরতে হোসাইনের মাথায় আঘাত করে, যার দরুন রক্তে রঞ্জিত হয়ে খেমার ভিতরে ফিরে আসেন। ছোট সন্তান আব্দুল্লাহকে কাছে ডাকলেন। শেষ বিদায়ের শেষ আদর করার জন্য আব্দুল্লাহ ছিল দগ্ধপোষ্য, তাকে কোলে নিয়ে হযরত হোসাইন আদর করতেছিলেন। অমনি বিরোধীরা সীমারের বাহিনীর এক ব্যক্তি তীর ছুড়ে মারে, যা এই ছোট্ট আব্দুল্লাহর গলায় লেগে এফোড় ওফোড় করে দেয়। যে ব্যক্তি তীর নিক্ষেপ করে তার নাম হলো ফারমালা, পিতার নাম ছিল কামেল। তার নিক্ষিপ্ত তীরের আঘাতে এই শিশু আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। তার রক্তে হযরতে হোসাইনের 2 হাত শরীর রঞ্জিত হয়েছিল। হযরতে হোসাইন পুত্র শিশুর লাশকে আকাশের দিকে উঠিয়ে উঁচু করে ধরে বলেন, আয় আল্লাহ, এই অবস্থার এই দৃশ্য দেখে যদি তুমি রাজি থাকো তবে আমিও রাজি। যদি তোমার সাহায্য বন্ধ হয়ে থাকে তবে তোমার কাছে দাবি তুমি স্বয়ং খোদ এর প্রতিশোধ, এর ইন্তেকাম নিও। এদিকে ছোট্ট আব্দুল্লাহর তড়পানো দেখে আরেক শিশু, যে একটু বড় ছিল, ভীত বিহ্বল হয়ে দৌড়ে বাহিরে আসে। তার নাম ছিল হানি। সত্যি হানির মতো মধুমাখা চেহারা ছিল তার, সুন্দর চাঁদের মতো ফুটফুটে নবীর বংশধর। তাকেও হত্যা করতে বিরোধীরা উদ্যত হয়। কেহ নিষেধ করলেও সীমারের বাহিনী শুনেনি। পবিত্র কিশোর প্রিয় হানিকেও পাপিষ্ঠরা জবেহ করে দেয়। হযরতে হোসাইন অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন সেদিন যা ঘটেছিল। মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে হযরতে হোসাইনের সাথে যা করা হয়েছিল, যদি কিয়ামত হওয়ার থাকতো, যদি এই পৃথিবী জাযা এবং সাজা না হতো, দারুল ইমতিহান না হতো, পরীক্ষাগার না হতো, তাহলে সেদিন জমিন ফেটে যেত, আসমান ভেঙে পড়তো, বিদ্যুৎ বিজলি চিৎকার দিয়ে গর্জে উঠত, পাহাড় সেদিন পিষে ফেলত। আল্লাহর আযাবের লৌহ করা সীমারের প্রতিটি ব্যক্তিকে চরমভাবে ধরাশায়ী করত, প্রতিটি জীবনকে মিটিয়ে দিত। কিন্তু যেহেতু দুনিয়া পরীক্ষাগার, দারুল ইমতিহান, জাযা এবং সাজা নয়, প্রতিশোধের দুনিয়া নয়, প্রতিফলের দুনিয়া নয়, এটা হলো কর্মস্থল, মালিক ইয়াউমিদ্দিন। বিচারের জন্য দিন আলাদা। দুনিয়া হলো ধোকার ঘর, মাকড়াসার ঘর। এখানে হক এবং বাতিল উভয়টাই থাকবে, সত্য মিথ্যা উভয়টাই থাকবে, বেবিচারিণী পাকদামিনী উভয়টাই থাকবে, বদকার নেককার উভয়টাই থাকবে, জালেম মজলুম উভয়টাই থাকবে, প্রমোদে হাস্যকারী আর কষ্টে কান্নাকারী উভয়টাই থাকবে। দুনিয়ার এই বাজার সেদিন পর্যন্ত সরগরম থাকবে এবং এমন একদিন আসবে যেদিন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। সেদিন আসিতেছে, বেশি দূরে নয়, আল্লাহ তাআলার সামনে সবাই উপস্থিত হবে। ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকবে। সেদিন জাহান্নামকেও সামনে আনা হবে, জান্নাতকেও আনা হবে, বদকার নেককার সবাইকে আনা হবে। ঘোষণা করা হবে, হে চরম অপরাধীগণ, আজ তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজ অপরাধীরা পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজ অপরাধীরা পৃথক হয়ে যাও, আজ অপরাধীরা পৃথক হয়ে যাও। আমি কি তোমাদেরকে বলিনি, হে বনি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা এমন একটি অবশ্যম্ভাবী দিন রেখেছেন, আর তাই তো এই দুনিয়াতে জালেম, এই দুনিয়াতে জালেমের আর কোনো আসমানি পিটাই হচ্ছে না, যেহেতু আসিতেছে আইনাল মাফার, ভেগে যাওয়ার কোনো রাস্তা নাই। আর আসল দিন হলো সেই কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কিয়ামতের দিনের জন্য সৎ আমল করে হযরতে হোসাইনের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দারুল ইমতিহান সম্পর্কে বাকি আলোচনা দ্বিতীয় দর্শে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না।
একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। তবুও সে হয় না হতাশ, তবুও সে হয় না হতাশ। মুষড়ে পড়ে না, মুষড়ে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ জীবনের আসল সত্য জানে, তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে। একজন মুজাহিদ জীবনের আসল সত্য জানে, তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হয় বেসুমার। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হয় বেসুমার। তবুও সে চলতে থাকে, তবুও সে চলতে থাকে। থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে